হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আমি কিছুদিন আগে মায়ের বার্থডে সেলিব্রেট করতে চলে গেছিলাম গন্ধরাজ বলে একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে। সবাই নিশ্চয়ই ছোটো ছোটো ক্লিপসের ভিডিওও দেখেছো অ্যান্ড ফটোজও দেখেছো। তো সেটারই কী খেলাম সেটা একটা ডিটেল ভিডিও, ফুড রিভিউ ভিডিও বলতে পারে, সেটা আজকে আমি দেখাবো। তো আমি ওখানে, মানে এটা তো বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট ছিল। এটা আমি যেখানে গেছিলাম সেটা সিটি সেন্টার 1-এ গেছিলো। আরও একটা দুটো আউটলেট কলকাতাতে আই গেস আছে, এক্স্যাক্টলি কোথায় আছে ওটা দেখতে হবে, আমি ঠিক কনফার্ম না। তো প্রথমেই আমি একটা ভেজ স্টার্টার অর্ডার করেছিলাম, সেটা হলো মোচার চপ। তো আমি কিন্তু অতটা বেশি মোচা লাভার বা মোচার ফ্যান না, বাট ওরকমই বাড়িতেও খেলে আমি মোচার চপই খাই। অ্যান্ড এইটা বহুতই ক্রিস্পি ছিল অ্যান্ড খুব টেস্টি ছিল। মানে আমি এখানে সাউন্ডটা রাখছি যাতে বোঝা যাবে আশা করি যে ক্রিস্পিটা কী লেভেলের ছিল। তো বেশ, মানে ভেজ হলে কি হবে, ভেজের মধ্যেও বেশ টেস্টি একটা স্টার্টার ছিল। আর তারপর অর্ডার করেছিলাম একটা মাটন থালি, আর তার সাথে পোলাওও নিয়েছিলাম, যে একটু মাটন যেহেতু আছে ওই জন্য পোলাওটা খাবো। তো মাটন থালির মধ্যে লুচি ছিল, লুচির সাথে কিন্তু মানে আমার যা মনে হলো বেগুন ভাজা বা আলুর দম এরকম সর্ট অফ কিছু থাকলে একটু বেটার হতো। বাট লুচিটা মনে হয় ওই মাটনটা যেটা ছিল ওটার সাথেই খাওয়ার জন্য ছিল। তো লুচি আর মাটন খেলাম, বেশ ভালোই লাগলো। এটা তো আলাদা করে কিছু বলার নেই, মাটনটাও টেস্টি ছিল। মাটনটা একটু লুচির সাথেও খেয়েছি, একটু ভাতের সাথেও ট্রাই করেছি, একটু পোলাওয়ের সাথেও ট্রাই করেছি। যেটাই প্রথমে খেলাম, লুচিটা খাওয়ার পর ডাল ভাত খেলাম আলু ভাজা দিয়ে, যেটা মানে আলাদা করে কিছু বলার নেই, সবসময়ই একটা খুব তৃপ্তির খাবার যেটা বলা হয় আর কি। তো খুব ভালো হচ্ছিল। তার সাথে একটা ভেজের তরকারি ছিল, আলু পটলের তরকারি। তো সেটাও কিন্তু ভেজের দিক থেকে কিন্তু বেশ ভালো খেতে ছিল। অ্যান্ড দেন মাটনটা ভাতের সাথে বেশ ভালো লাগছিলো। আমি পোলাওয়ের সাথেই মেনলি খাচ্ছিলাম, কিন্তু মাটনটা কিন্তু সারপ্রাইজিংলি ভাতের সাথে বেশি টেস্টি লাগছিলো। বিকজ নর্মালি আমরা পোলাও মাটনটাই বেশি প্রেফার করি, বাট পোলাওয়ের সাথে মানে পোলাওটা অ্যাকচুয়ালি কি একটু বেশি মশলাদার ছিল। মানে একটু কম মশলাদার হলে হয়তো বেশি ভালো লাগতো, বাট ওভারঅল ইট ওয়াজ নাইস। অ্যান্ড মাটনটাও ভালো ছিল, মাটনটা জুসি ছিল অ্যান্ড ভালো সেদ্ধ ছিল। বাট একটুখানি চর্বিওয়ালা পিস ছিল, সেটা না হলে আরও বেশি ভালো লাগতো। তো তার সাথে চাটনি পাঁপড় অ্যান্ড একটা রসগোল্লা ছিল, সেটার ভিডিও করতে একদমই আমি ভুলে গেছি। প্রথমেই দেখালাম যে ওটা ছিল, তারপর লাস্টে যে খাওয়ার টাইমে ভিডিও করবো সেটা আমার একদম মনে ছিল না। তো আমি বলতে চাই এটা একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট হিসাবে কিন্তু বেশ ভালো। প্রাইসটা রিজনেবল বলা চলে, কিন্তু যে মানে রিজনেবল প্রাইস হিসাবে মানে মোটামুটি যে মাটন থালিটা ছিল 550 টাকা দাম ছিল মোটামুটি, মানে অ্যাপ্রক্স, আমার এক্স্যাক্ট কস্টটা মনে নেই। সেই হিসেবে আরেকটু আইটেম, একটা দুটো আইটেম থাকলে হয়তো আরও একটু বেটার হতো। বাট ঠিক আছে, টেস্ট ওয়াইজ সবকটাই ভালো ছিল। তোমরাও কিন্তু বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট হিসেবে এটাতে একবার গিয়ে ট্রাই করতে পারো। আমার যা মনে হয় এটা বেশ ভালো একটা রেস্টুরেন্ট। সো আবার দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন টাটা।